আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম মাই নিউ ভিডিও অফ মাই ব্লগ। তো আজকে কিন্তু সকাল সকাল উঠে পড়ছি ঘুম থেকে। ওইটা কোনো রকম হাত মুখ ধুয়ে চলে যেতেছি কাজে। আর কাজ মোটামুটি প্রায় শিখা হয়ে গেছে গা, তো এর জন্য একটু দেরি করে গেলেও কাজ কাম করি, চালু চলে ওই জায়গা, কোনো সমস্যা নাই। এখন কাজ আস্তে আস্তে করলেও কাজ আইগে। আর আপনাদের সেই কাজের ভিডিও আজকে দেখাবো যে কী কী কাজ করলাম সারাদিন আর কীভাবে কাজ করি। তো সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। আর সবাই চলে গেছে অনেক আগে, যে সবাই, আর আমি পিছিয়ে পড়ে গেছি। হাঁটতেছি আস্তে আস্তে আপনাদের জন্য ব্লগ বানানোর জন্য পিছিয়ে পড়ে গেছি। আর এই দেখেন আমার হাতে কি, এটা কিন্তু দুপুরের খাওন। হ্যাঁ, আমাদের সকালবেলা নিয়ে যাইতে হয়। সাইড বেশি দূরে না, সাইডে কয়েকটা 10 মিনিট লাগে হাইটা গেলে। তারপর নিয়ে যাই অনেক খাওয়া দাওয়া করি বাস। আর এখন তো ডিউটির টাইম বেশি, সকাল 6টায় থেকে 4টা পর্যন্ত 10 ঘন্টা। তো চলেন আগে ভিডিও শুরু করি। আর গাইস, অনেক কিছুই দেখাইতে পারি কিন্তু দেখান যায় না, কারণ এই জায়গায় এই আপনার ভিডিও করা নিষেধ সাইটের, তার জন্য আর কিছু দেখাইতে পারি না। কারণ সব জায়গায় চেক থাকে, অনেক জায়গায় চেক করে। আর কালকে আমার মোবাইল নিয়ে গেছে গা, ভিডিও করতেছি মোবাইল নিয়ে গেছে। পরে উস্তাদার আমি গেলাম, এরপরে আর কি বললাম যে আমার যে দিত মানে নতুন এভাবে কইতাছি, কিন্তু কে শুনে কার কথা, সে নিয়ে অনেকক্ষণ পর্যন্ত রাখলো। পরে উস্তাদের কয় দাঁড়াও দিয়ে দিই। পরে আবার বড় উস্তাদের কাছ দিছে, মানে ওই জায়গার যে হ্যাঁ বড় মেন, এর কাছ নিয়ে এগিয়ে গেলো। পরে আমি গেলাম, যাওয়ার পরে কইতাছি যে আমি তো যে দিত মানে নতুন বুঝি নাই যে জায়গায় ভিডিও করা যায় না। পরে কয় দেখলো ভিডিওটা দেখার পর কয় ঠিক আছে চৌকা ওকে মানে হাতে ওকে দেখাইলো। পরে আর কিছু গেলাম। আর পরে আবার উস্তাদ রাম জিগাইলাম, আমাকে যে মেন ফোরম্যান, তার লগে তোমার ভালো সম্পর্ক, তারা জিগাইলাম যে উস্তাদ আমি তো ভিডিও করতেছিলাম, মোবাইল নিয়ে গেছিলো, এখন কি এই জায়গায় কি ভিডিও করা যায় না? পরে কয় যে হাই করছো কি, এইসব ভিডিও করো না এই জায়গায়। আর সামনে তো ভিডিও করা যাইবই না, কয় আইন নাই ভিডিও করার। কয় যদি হেরা দেখে পুলিশেও দেওয়া পারে। আর কয় কি এই সামান্য ভিডিও করা নিয়ে তো কাহিনি, আমি তো জানতাম না, এর জন্য ভিডিও করে ফেলাইছি। কয় ঠিক আছে আর করো না ভিডিও আর করলেও হ্যাঁ জানি সামনে না হয়। হ্যাঁ অন্য বছরে যা করা যায় ভিডিও সমস্যা নেই, কিন্তু এইসব মানে যে এইগুলো দেখান যাইব না, ভিডিও বুল্ডিং দেখান যায় না, এর জন্য আর কি হ্যাঁ চেক করে। তো গাইস চলেন আগে কাজের জায়গায় যাই। আর গাইস এই যে জায়গায় নতুন একটা পার্ক হইতেছে, মসজিদ হইব, খুবই সুন্দর একটা জায়গা। আমার কাছে এই জায়গাটা খুব ভালো লাগে, নতুন অবস্থায় এরকম দেখতেছেন। এই যে সব কিন্তু সব সিস্টেম করেছে, সে পানি এক লাইফ বের হবে, এই যে গাছগুলা সেই সুন্দর আছে। আর আমরা সবাই কাজে যাইতেছি এখন। এই দিনে পোলা অনেক খেলনাও আছে, এই দেখেন। আর গাইস আমরা কিন্তু এখন সাইটে চলে এসেছি কাজের জায়গায়। আর এনটা ভিডিও করা যাবো না সামনে গেলে, তাই এনটাকে আপনাদেরকে বলে দিলাম ওই যে ওই জায়গায় আমরা কাজ করব। তো ভিডিওটি সবাই দেখতে থাকুন, আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিন। তো আবার পরে ভিডিও করি, এখন আর ভিডিও করা যাবে না, যে কোনো সময় ডাক দিব, কারণ কালকে যখন থেকে ডাক দিছিল। আর আমরা বাঙালিরা যেটা বেশি সমস্যা ওই নিয়ে বেশি ওইটাই করুম, তাই ভিডিও এনটাই করলাম। ওকে গাইস, ভালো থাকবেন, তো ভিডিও দেখুন। আর গাইস অবশ্যই সে জায়গায় কাজ করুম, ওই জায়গায় চলে এলাম। তো দেখেন কালকে কাজটা করে গেছি, এইগুলো কাজ কালকে করে গেছি, আরও আছে। তো চলেন দেখাই আপনাদের, এইগুলো আমরা করছি, যেসব বিল্ডিংয়ে কাজ করি আমরা। এই যে এগুলো সব করছি আমি, এগুলা করছি। উস্তাদের কত ফিনিশিং, উস্তাদেরগুলো সুন্দর হয়, আমার ডি এরকমই হয়, হালকা একটু কম সুন্দর হয়, তারপর উস্তাদের মতোই হয়। তো চলেন এখন উপরে যান, কারণ উপরে কাজ না নিচে কাজ, তো যাই উপরেই যাই। দেখেন সব ঘর সব কমপ্লিট দিয়েছি।
এইগুলো করছি আমি। এইটা করছি। আর গাইস ওখান থেকে আপনি যদি বাইরের ভিউটা দেখাই, দিয়ে কেউ আসেনি আবার নাই। দেখেন ওয়াও, ওই বিল্ডিংগুলো সব কমপ্লিট হয়ে গেছে মনে হয়, দেখছেন খুবই সুন্দর। আর এই যেগুলো আমরা শেষ করে দিছি, তো অবশেষে জায়গায় চলে এলাম। ভিডিও কিন্তু সবাই অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। 1000 সাবস্ক্রাইব করে দেন সবাই মিলে। 1000 সাবস্ক্রাইব করতে পারবো না, 1000 দিন তো লাগবে। তাও মনে হবো না, কারণ কত 3 মাস হয়ে গেছে ইউটিউব আইডি নতুন, সবাই হয়েছে 100 সাবস্ক্রাইবার, আরও 900 বাকি আছে। তো সবাই ফটাফট সাবস্ক্রাইব করবেন। চলে আসে, আর কোনো কথা বলবো না, সব কিনে নিচ্ছি। এখন এই যে কাজ করা শুরু হয়ে গেছে, অলরেডি কামটা করে লিখে নেওয়া হয়েছে। তো ভিডিও সবাই সাবস্ক্রাইব করুন ভিডিওতে। আর কোনো কথা শুনতে চাই না আমি, ভিডিওটি সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আর গাইস আমাদের কিন্তু 25 কেজি বস্তা কামড়ে করে 1 লাখ টাকা নিয়ে আসতে হয়, তো সবাই দেখে বেশি বেশি পরিশ্রম করার চিন্তা করবেন, দেখবেন নিজে নিজে যে কয়েক কেজি 1 লাখ টাকা নেওয়া পড়ে, সেভাবে আর কি ঠিক করবেন যদি বিদেশ আসতেছেন তাইলে। গাইস এইগুলো মাথায় করে নিয়ে আসলাম এখন। হ্যাঁ এই যে দেখছেন, এই একটা কেজি আছে 28 কেজি লেখাও আছে কোন জায়গায়, তাহলে এই 28 কেজি জিনিস মাথায় নিতে হবে। ওইটা মনে রাখেন, বিদেশে এত সহজ না, বিদেশে এত সহজ না। এই যে দেখেন এইগুলো 1 লাখ করে নিতে হইব গাড়ি থেকে। শক্তির দরকার আছে, শরীরে শক্তি বাড়ান, বেশি বেশি শক্তি বাড়ান। আর গাইস আমি কিন্তু আর এইগুলো একটা উড়াইতে পারতাম না। হ্যাঁ প্রথম যখন আসলাম তখন এইগুলো একটা উড়াইতে উস্তাদের কইতাম উস্তাদ উঠাই দেন, পরে কয়েকদিন উঠাই দিয়েছে। পরে এখন চিন্তা করি উস্তাদ যখন না থাকবো তখন কি 1 লাখ উঠার লাগবো না, এর জন্য এখন 1 লাখ উঠাই। উস্তাদের সাইডে খায় থাকে তাও আমি 1 লাখ উঠাই। আর এখন কোনো সমস্যা হয় না, এখন এক টানে উঠাই হারাই পারি। আজকে বা গাইস কাম এই যে সব মাল সব 1 লাখ উঠাইছি। এই যে গাড়িতে করে আজকে 20টা 25টা 1 লাখ উঠাইছি, নামাইছি। এখানে আবার ঢুকাইতেছি, প্রচুর কামের চাপ আজকে। মাস শেষ না কেন প্রচুর চাপ। আসলে গাইস একটা জিনিস খেয়াল করলাম, গ্যাসে কিন্তু আমার জ্বর আইছে, আবার ঠান্ডা প্রচুর, তারপরেও কাজে চলে আইছে। আজকে লাস্টের দিন,
যাই কাজ করে আসি, কারণ এই মাসে আর বন্ধ নেই, একদিনও বন্ধ নেই। তো পুরো মাসের থেকে আজকের কামের চাপ বেশি। মানে আজকে অসুস্থ, আজকে এই কামের চাপ বেশি, মনে করেন সেই চাপ। তা এখন মানে জিনিসটা খেয়াল করলাম কি, শরীর অসুস্থ নিয়ে তার সবচেয়ে বেশি কাজে করা পারছি, তাইলে আরও তো কম মাস ধরে কাম করছি। তাই কাজ করার পরে এখন বোঝা যাবে যে হ্যাঁ ঠিক আছে, মানে অসুস্থ দিয়ে ডরানো যাবো না, কাম করতে হবে, তাইলে ওকে। আরে গাইস, পুরো প্রবাসী একটা জায়গায় জিরানের, এটা গেলাম এই যে হাম্মাম। এই জায়গায় বসে জিরানের মজাই আলাদা, কারণ সবকিছু রেস্টের জায়গা। এই যে এটা ও জিরানের জায়গা। আর গাইস এখন কাজ করতে হইব, ওই সেকেলা মেকেলা সব ওকে করে দিয়েছি। এখন এই যে এটা জয়েন্ট টেপ মারতে হবে, আরও অনেক কাজ। তো আর ভিডিও করুন না এখন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গাইস খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে না, এখন বাজে হইলাম 12টার কাছাকাছি। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পরে আর 3 ঘন্টা কাজ, তারপরে এই কাজ শেষ, মাসও শেষ, আর বেতনটা পাই যাবো। ও মজায় লাগে, 1 মাস পরে ফুল ডিউটি করছি, একদিনও দিনই গিয়ে। তো এখন খাওয়া দাওয়া করবো, তারপর আর টুকটাক কিছু কাজ আছে, কাজ শেষ করে বাসায় যাবো। আর গাইস আজকে কিন্তু উস্তাদে নিয়ে গেছিলো সেই অনেক দূরে, যে জায়গা থেকে মেন এই যে রং টং সব কিছু আনে, ওই জায়গায় নিয়ে গেছিলো। গাড়িতে করে গেলাম, করে যাওয়ার পরে রং টং সব বললাম। তো ওগুলো তো ভিডিও করা যায়, নাহলে আপনাদের দেখায় করতাম। কত বিল্ডিং, হাজার হাজার বিল্ডিং ওই সাইডে, অনেক বিল্ডিং ভাই উঠাই যাচ্ছে, একতলা হয়েছে, অর্ধেক হয়েছে। তো ভালোই সুন্দর একটা জায়গায় নিয়ে গেছে, ওই জায়গায় ভালো লাগলো। তো তাই 20-25টার মতো এই 28 কেজির রঙের উঠাইছি, গাড়িতে নামাইছি, নিয়ে এলাম। তো ভালোই লাগলো। তো মনে করেন 5 বছর যে কাজ চললো টানা, এরকম বিল্ডিং রয়েছে ওরকম জায়গায়। ভালোই উস্তাদে গেলাম, উস্তাদে জায়গায় কি আমাদের বিল্ডিং আছে কি, হয় জায়গায় বিল্ডিং আছে আমাদের। মানে বোঝা গেল যে 2-4-5 বছর কাজ চলবো, তাও কাজ শেষ হবে না, যে বিল্ডিং। আর গাইস ভিডিওটি কেমন ছিল, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওর কোন পার্টটা সবচেয়ে ভালো লাগছে সেটাও কমেন্ট করে বলবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর 900 সাবস্ক্রাইবার বাকি, তাই এই মিশন কমপ্লিট। তো সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আর অনেক কাজই করলাম, কারণ সব কাজ তো আর দেখানো যাবে না, তাই টুকটাক যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে। আর এখন বাসায় চলে যাব, কাজ কাম শেষ। তো ভিডিওটি সবাই বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।